আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, আমি তানিয়া। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য প্রথমে মুগ ডালকে শুকনো কড়াইতে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার ডালটা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই একই তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে 30 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। এবার আমি এটার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হোক, আমি ততক্ষণ টমেটো, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো, আদা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 1 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। নেয়ার পরে মিক্সির বাটিটা ধুয়ে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। এবার এটার মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই মশলাটার মধ্যে আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডালটা আমার ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটাকে মিক্স করে নেওয়ার পর আমি 5 মিনিট মতন এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ডালটার মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।